হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে আমি বানাচ্ছি পুঁটি মাছের বাটি চচ্চড়ি। এটা সব রকমের সবজি দিয়েও বানানো যায়, যেমন ধরে নাও মূলো, বেগুন, আলু, এরকম করে। মানে আমার ঘরে সব রকমের সবজি এখন অ্যাভেলেবেল ছিল না, তো বাড়িতে ছিল শুধু ফুলকপির ডাঁটা। এখন তো নতুন নতুন ফুলকপি, তো ডাঁটাগুলো চচ্চড়ি খেতে ভালোই লাগে। তো আমি সর্বপ্রথমে ওই ডাঁটাগুলো কুচো কুচো করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম। তারপরে আমি ওতে দিয়ে দিয়েছিলাম আলু, টমেটো কুচো, আর আদা বাটা, আদা আর রসুন, কাঁচা লঙ্কা তিনটে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিয়েছি। তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি আগে প্রথমে ভালো করে মেখে নিলাম। মেখে আলু আর ডাঁটাটাকে তারপরে উপর থেকে দিয়ে দিলাম আমি ছোট পুঁটি মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু একটু তেতো লাগে বলে ওটা না বাছলে ভালো করে হয় না। তারপরে দেখো, একসঙ্গে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখতে মনে হচ্ছে কি এরমই কাঁচা কাঁচা খাওয়া যায়। আর দিয়ে দিয়েছিলাম এক মুঠো ধনেপাতা। এরপরে কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি গরম হওয়ার জন্য তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি পুরো মিশ্রণটাকে একসঙ্গে ঢেলে দিয়েছি। ঢেলে দেখো, হাত দিয়ে পুরো চারিদিকে ছড়িয়ে দিলাম। মাছের মধ্যেও তেল আগে থেকে মাখানো আছে, আর কড়াইতেও অল্প করে তেল দিয়ে দিয়েছিলাম। তো দেখো, ধীরে ধীরে এটা আমি ঢেকে দিয়েছিলাম, আর বেশ অনেকটা দেখো হয়ে গেছে। একদম স্লো আঁচ দিয়েছিলাম। তো দেখো, এবার আমি আস্তে আস্তে করে উল্টে নেবো। এটা উল্টে নেওয়াটা খুব টাফ। আমার এক হাতে যেহেতু মোবাইল ধরা ছিল, তো এক হাতে আমি উল্টাচ্ছিলাম, তো ভালো করে দেখাতেও পারিনি উল্টানোটাকে। আঁচটা একদম কম করে দিলে না, উল্টানোটা খুব ভালো হয়ে যায়। তো দেখো, ওটা একটু স্কিপ করে দিয়েছি, আমি দেখাতে পারিনি। তো দেখো, ভালো করে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, আর খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা একদিনকে ট্রাই করবে এই পুঁটি মাছের বাটি চচ্চড়ি। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই পুঁটি মাছের বাটি চচ্চড়িটা। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। সো থ্যাংক ইউ, বাই বাই।